কবুল করিয়া নেন, এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। মাদ্রাসার উস্তাদ ছাত্রদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ রাব্বুল আলামিন। কাজ করে আজকে 3টা সন্তান মাথায় পাকড়ে নিয়েছে আল্লাহ। আল্লাহ এই সন্তানদের কবুল করেন, আয় আল্লাহ তাদের মা বাবাদের কবুল করেন। আমাদের যাদের সন্তান মাদ্রাসায়, প্রত্যেকের সন্তানকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। এই এলাকাবাসীদের কবুল করিয়া নেন, আয় আল্লাহ যারা দান করেছে কবুল আর মঞ্জুর করিয়া নেন। প্রত্যেকের দানের উসিলায় ময়দানে মাহশারে আরশে আজিমের তলে জায়গা দান করিয়া দেন। আয় আল্লাহ এই মাহফিলের আরো আয়োজন করতে যারা শ্রম দিয়েছে, সময় দিয়েছে, পরামর্শ দিয়েছে, অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, প্রত্যেকের মেহনতকে কবুল আর মঞ্জুর করিয়া নেন রব্বুল আলামিন। আমার আম্মা জানেরা পর্দার আড়ালে হাত তুলেছে গো আল্লাহ, আমার মা বোনদের কবুল করিয়া নেন, পর্দা নিশি আবেদা বানায়া দেন, স্বামীর খেদমত করার তৌফিক দান করেন, মা বোনদের দানকে কবুল আর মঞ্জুর করিয়া নেন ও আল্লাহ। বিশেষ করে রব্বুল আলামিন এই মাদ্রাসার 2 উস্তাদকে কবুল করিয়া নেন, মাওলানা আবুল বাশার সাহেবকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। এই মাদ্রাসার মুহতামিম সহ আরো যারা শিক্ষক আছে কবুল করিয়া নেন। এই মাদ্রাসার কমিটি বৃন্দকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ আরো যারা সহযোগী আছে প্রত্যেককে কবুল আর মঞ্জুর করিয়া নেন রব্বুল আলামিন। খাস করে আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশে আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ। সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করিয়া নেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি প্রত্যেকের কলিজার মধ্যে আপনার মহব্বত দান করেন। আয় আল্লাহ নবীজির সুন্নতের ইত্তেবা করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। গুনার প্রতি ঘৃণা জন্মায়া দেন, আমলের প্রতি আগ্রহী বানায়া দেন। আয় আল্লাহ আমলের মধ্যে তারাক্কি দান করিয়া দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করেন। জান্নাতি মেহমান বানায়া নেন, জিকির করনেওয়ালা কলব দান করিয়া দেন। এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত মকবুল করেন রব্বুল আলামিন। খাস করে মালিক যেদিন এই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে ওই অন্ধকার কবরে যাব, ওই দিন ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ খাস করে আজকে যারা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছে তাদেরকেও কবুল আর মঞ্জুর করিয়া নেন। মিডিয়ার ভাইদের কবুল আর মঞ্জুর করিয়া নেন। সবাইকে দিনের জন্য কবুল করেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কামা রব্বায়ানা সগীরা। আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন وارزقنا فإنك خير الرازقين وانصرنا فإنك خير الناصرين واهدنا ونجنا من القوم الظالمين وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير। আয় আল্লাহ তাআলা কুদরতের দৃষ্টি দিয়ে তাকায় দেখেন মালিক, গভীর রজনী, হায় আল্লাহ রাত্রি 12টা পার হয়ে গেছে রে মালিক, ও দয়ার মালিক। লম্বা সময় কোরআন হাদিস থেকে আয় আল্লাহ আলোচনা করা হয়েছে। আমার আগে উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে আলোচনা করেছে রে মালিক, ও দয়ার মালিক। দেশি পাড়ার মানুষগুলো চাতক পাখির নাই চাইয়া চাইয়া কোরআনের আলোচনা শুনেছে। ও আল্লাহ, ভালো কোনো বসার জায়গাও নাই।
আয় আল্লাহ ভালো কোনো খাবারের ব্যবস্থাও করা হয় নাই রে মালিক। একমাত্র আপনার মহব্বতের পাগল হইয়া আয় আল্লাহ কোরআনের পাগল হইয়া ছুটে এসেছে গো মালিক। ও আল্লাহ এই ময়দানে যারা হাত তুলেছি কবুল করিয়া নেন, জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ এই ময়দানে যারা আমরা হাত তুলেছি, আয় আল্লাহ আমরা প্রত্যেকেই গুনাহগার, এমন কোন গুনাহ নাই করি নাই, এমন কোন গুনাহ নাই ছাড়ি নাই রে আল্লাহ। আয় আল্লাহ চক্ষু দ্বারা গুনাহ করেছি, জবান দ্বারা গুনাহ করেছি, হাত দ্বারা গুনাহ করেছি রে মাওলা। ও আল্লাহ আমাদের গুনার দিকে তাকালে হয়তো মাফ করতে ইচ্ছা করবে না রে মালিক। আমাদের গুনার দিকে না তাকায়া আপনার রহমান নামের উসিলা করিয়া, গফফার নামের উসিলা করিয়া আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করিয়া দেন ও দয়ার মালিক। আল্লাহ বড় আশা নিয়া রহমান নামের দরওয়াজায় দুটো হাত তুলেছি গো আল্লাহ। দুনিয়ার মানুষ এক দরজায় না পাইলে অন্য দরজায় যায়, আমরা এমন একটা দরওয়াজার ফকির, রহমান নামের দরওয়াজা ছাড়া দ্বিতীয় কোনো দরওয়াজা আমাদের নাই। ও আল্লাহ আপনি আমাদের তাড়াইয়া দিয়েন না, আপনি আমাদের ফিরাইয়া দিবেন না রব্বুল আলামিন। আপনি যদি ফিরাইয়া দেন আমরা কই যাব, কার কাছে যাব? আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই রে মালিক। আয় আল্লাহ আমাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করিয়া দেন, জান্নাতের মেহমান হিসেবে আমাদের কবুল করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে এই ময়দানে যারা আমরা আজকে হাত তুলেছি, কত এতিম সন্তান এই ময়দানে, আয় আল্লাহ কার জানি মা নাই, কার জানি বাবা নাই রব্বুল আলামিন। আজকে 10টা বছর 20টা বছর অনেকের হয়ে গেছে, মার চেহারাটা দেখে নাই। ও আল্লাহ ওই যে শেষ বাদরের মতো মায়ের কাপড়ের কাপড়টা সরায়া মায়ের মুখ দেখছি রব্বুল আলামিন। কত এতিম সন্তানের চোখে পানি, আল্লাহ মা বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ। আয় আল্লাহ মায়ের কথা কেমনে ভুলি রে মালিক। দুনিয়ার মধ্যে যেই সময় আসছি আমার আপন আমার মা ছাড়া কেউ নাই। আল্লাহ আমি যখন অসুস্থ হয়েছি, মা আমার মাথার কিনারায় রাত্রি জাগিয়া বসে থাকে। আমি ডাক দিয়া বললাম মা সবাই ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা ডাক দিয়া বলে রে সন্তান তুই অসুস্থ। আমার মা বলে আমার চোখে ঘুম আসে না। আয় আল্লাহ এমন জনম দুঃখিনী মা যার অন্ধকার কবরে, ও আল্লাহ ওই মায়ের কবরে আযাব মাফ করিয়া দাও, বাবার কবরে আযাব মাফ করিয়া দাও, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। মা বাবার কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ জান্নাতি নাজ নেয়ামত কবরের মধ্যে চালু করিয়া দেন আল্লাহ। অনেকে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সন্তানদের জন্য দোয়া চেয়েছে, ও আল্লাহ প্রত্যেকের দাদা দাদি আত্মীয় স্বজনদের কবরে আযাব মাফ করে দেন, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ ময়দানে মাহশারে প্রত্যেকের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজনকে আরশে আযমের তলে জায়গা দান করেন আল্লাহ। আয়